ছাত্র জনতার যে আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুতির আজকে কিন্তু 1 মাস পূর্ণ হলো এবং আজ বৃহস্পতিবার ঠিক 1 মাস আগে কিন্তু স্বৈরাচারী শাসক আওয়ামী লীগের পতন হয়েছিল এবং সেই পতনের প্রেক্ষিতে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছিলেন এবং অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন তারা কিন্তু সেই 5ই অগাস্টের মতো আজকে লাখো জনতা রাজপথে নেমে এসেছেন এবং আজকে নেমে আসা কিন্তু তাদের ভিন্ন একটি চিন্তা থেকে তারা চাচ্ছেন যে গত জুলাই থেকে শুরু হওয়া যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন এবং পরবর্তীতে 5ই অগাস্টের চূড়ান্ত বিজয় পর্যন্ত আসলে যারা আহত হয়েছেন এবং নিহত হয়েছেন তাদের জন্য কিন্তু তারা বেশ মর্মাহত এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে যারা আহত আছেন তাদের সুস্থতা কামনা করে এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরও কিন্তু সুস্থতা কামনা করে কিন্তু আজকের এই মিছিলটি তারা দিয়েছিলেন এবং গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যেটি জানানো হয়েছিল যে এটি কখনো তাদের বিজয় আন্দোলন নয়, এটি তাদের আসলে শহীদদের স্মরণ এবং আহত নিহতদের স্মরণ করা হচ্ছে। এবং আমি আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া এই মিছিলটি কিন্তু মানিক মিয়া এভিনিউ হয়ে ফার্মগেট, কারণ বাজার আর শাহবাগ হয়ে কিন্তু শহীদ মিনারে যে থামবে এবং বেলা 3টায় এই মিছিল শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু 3:30টার দিকে শুরু হয়েছে এবং সেই মিছিলে কিন্তু আসলে লক্ষ লক্ষ ছাত্র জনতা অংশ নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে বিভিন্ন প্লাকার্ড, পতাকা হাতে এবং মাথায় বেঁধে তারা আসলে বিভিন্ন স্লোগান নিয়ে এখানে যাচ্ছেন এবং এই মুহূর্তে তারা কিন্তু সোভানবাগ হয়ে সোভানবাগ মিছিলের অগ্রভাগটা সোভানবাগ ছাড়িয়ে ধানমন্ডি 27-এর দিকে অগ্রসর হচ্ছে এবং আমি আপনাকে জানাতে চাই যে এখানে শুধু যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মিছিল নিয়ে যাচ্ছেন ব্যাপারটা তেমনও না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্কুল কলেজ এবং তার সাথে সাথে কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীরাও এক হয়েছিলেন এবং আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই যে 5ই অগাস্টে ঠিক যেমন গণভবনমুখী একটা বড় মিছিল আমরা দেখতে পেয়েছিলাম যেটি আসলে শেষই হচ্ছিল না বলা চলে, সেই মিছিলের মতো কিন্তু আজকের মিছিলটাও বেশ দীর্ঘ হচ্ছে এবং শুধু একটা পার্থক্য সেদিন থেকে আছে যে সেদিন যেমন অস্ত্রের ঝনঝনানি এবং গোলাবারুদের শব্দ শুনেছিলাম, আজকে শুধু আমরা মিছিল থেকে বিভিন্ন ধরনের স্লোগানই শুনতে পাচ্ছি এবং আপনি জানেন যে এই মিছিলটি কিন্তু শহীদ মিনার চত্বরে যে শেষ হবে এবং এটি শুধু যে ঢাকায় মিছিল হচ্ছে তা নয়, এটি কিন্তু সারা দেশের ইউনিয়ন থেকে মহানগর পর্যায়ে যে শহীদের স্মৃতি ধারণ করে এবং আহত যারা হয়েছিল তারা এখনো পর্যন্ত কেউ কেউ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন এবং তাদের প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য এই মিছিলটি আসলে অগ্রসর হচ্ছে। তারা কিন্তু এই মিছিল থেকে বিভিন্ন প্রকার স্লোগান দিচ্ছিলেন, তারা বলছিলেন যে আসলে যারা আহত হয়েছেন এবং এই আন্দোলনে আহত হয়েছিলেন, এই আন্দোলনের সাথে যারা মদদ দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন এবং আহত করেছিলেন তাদের জন্য কিন্তু বিদেশে যারা আছে এবং যারা মদতদাতা সেই মদতদাতাদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য কিন্তু তারা এই মিছিল থেকে স্লোগান দিচ্ছেন এবং জানাচ্ছেন যে আজকে 1 মাস পূর্ণ হলো এবং তারা অন্তর্বর্তীকালীন সরকারকেও এই বিষয়ে নানা তাগিদ দিয়েছিলেন যে শহীদের তালিকা সহ এবং যারা আহত হয়েছিলেন তাদেরকে দ্রুত স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য এবং সেই দিকটিও কিন্তু তারা তুলে ধরছেন এবং তারা এই বড় মিছিলের মাধ্যমে কিন্তু এবং স্লোগানের মাধ্যমে জানান দিচ্ছেন যে সেদিন 1 জুলাই থেকে শুরু হওয়া আন্দোলন এবং পরবর্তীতে 5ই অগাস্ট চূড়ান্ত যে বিজয়, সেই বিজয়ের আগ পর্যন্ত আসলে যারা
আত্মত্যাগ করেছিলেন এবং তারা তাদের জীবন উৎসর্গ করেছিলেন, বিভিন্নভাবে আহত নিহত হয়েছিলেন। তাদের কিন্তু তাদের অবদান ভোলার কথা না, এবং তারা এখান থেকে শহীদ আবু সাঈদ এবং মুগ্ধের কথাও তুলে ধরছেন। তারা জানাচ্ছিলেন যে আবু সাঈদ যে আন্দোলনের জন্য আসলে জীবন দিয়ে গেছেন, সেই জীবনের জন্য কিন্তু তারা চেয়েছিলেন যে বৈষম্য মুক্ত একটা আন্দোলন, এবং পরবর্তীতে যারা সরকার গঠন করবেন তাদের জন্য কিন্তু তারা একটা হুঁশিয়ারি দিচ্ছেন যে এখান থেকে যারা আবু সাঈদ মুগ্ধের মতো যারা আত্মত্যাগ করেছিলেন সেই আত্মত্যাগটা যেন অমলিন থাকে, পরবর্তী সরকারের কার্যক্রম যেন এমনটি হয় এবং তাদের আত্মত্যাগ যেন বিলীন না হয়, সেই বিষয়গুলো তুলে ধরছেন তারা। এবং এই মিছিলে বিভিন্ন ধরনের স্কুল কলেজের শিক্ষার্থীদের আমরা দেখতে পেয়েছি। তারা কেউ কেউ স্কুল কলেজের ড্রেস পরেই কিন্তু এখানে হাজির হয়েছেন, এবং অধিকাংশ হাতে আমরা পতাকা দেখতে পাচ্ছি, এবং তারা কেউ কেউ পতাকা কিন্তু কপালেও বেঁধে আছেন। এবং এই মিছিলটি কিন্তু এখনো ইতোমধ্যে কিন্তু আমরা যতটা দেখতে পাচ্ছি যে মানিক মিয়া এভিনিউয়ের দিকে অগ্রসর হয়েছে, কিন্তু আসলে মিছিলটি শেষ হওয়ার না। এটি এখানে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে এখানে ছাত্রদের পাশাপাশি কিন্তু জনতাও রয়েছেন, এবং যারা অভিভাবক আছেন সেই অভিভাবকরাও কিন্তু আসলে যুক্ত হয়েছেন। এবং আমরা যেমনটি দেখেছিলাম 5ই অগাস্ট তারা যেমনটি স্বাচ্ছন্দ্যে এবং স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছিলেন, ঠিক আজকেও এভাবে এবং এইভাবেই তারা জড়ো হয়েছেন। এবং তারা গত যে সরকার এবং ফ্যাসিবাদ যে সরকার, স্বৈরাচার সরকার শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার যে অঙ্গ সংগঠন আছে ছাত্রলীগ, সেই ছাত্রলীগের বিপক্ষে এবং তাদের কালো হাত ভেঙে দেওয়ার সহ বিভিন্ন ধরনের স্লোগান তারা দিয়ে যাচ্ছেন। এবং আপনি জানেন যে আন্দোলন যারা করেছিলেন তারা তাদের প্রথম যে অর্জন 5ই অগস্টের যে অর্জন, সেই অর্জনটা কিন্তু তারা আসলেই বেশি বেশি তুলে ধরার চেষ্টা করছেন। এবং তারা জানাচ্ছেন যে এখানে এখনো পর্যন্ত যারা পঙ্গুত্ব বরণ করেছেন, সেই পঙ্গুত্ব বরণ করা যে শিক্ষার্থীগুলো আছেন, অন্ধ হয়েছেন কেউ কেউ, সেই অন্ধত্বের যাতে দ্রুত তারা আসলে আলো দেখতে পান এবং এই বিজয়ের যে রূপরেখা, সেই রূপরেখা দেখার জন্য কিন্তু তাদের যা করা দরকার সেই ধরনের কিন্তু বেশ স্লোগান দিচ্ছেন যে সেই ধরনের পদক্ষেপ যেন নেওয়া হয়। এই মুহূর্তে আপনাকে জানাতে চাই যে 5ই অগাস্টের যে জনতার ঢল, সেই জনতার ঢল কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, এবং কিছু কিছু আমরা কিছু জায়গা ফাঁকা দেখতে পাচ্ছি। আসলে সবার চলার গতি এক নয়, সেই দিক থেকে কিন্তু বেশ কেউ কেউ পিছনে পড়ে গিয়েছেন, তবে তারা কিন্তু বেশ বড় মিছিল নিয়ে যাচ্ছেন এবং তারা জানাচ্ছেন যে তাদের যে লড়াই, সেই লড়াইটা কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি, এবং সেই লড়াই যতক্ষণ পর্যন্ত চলবে আসলে ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আসলে তাদের আন্দোলনের যে সঠিক রূপরেখা, সেই রূপরেখা যতক্ষণ পর্যন্ত আসলে কার্যকর না হবে তারা ততদিন পর্যন্ত আসলে তাদের আন্দোলন চালিয়ে যাবেন, এবং তারা বিভিন্নভাবে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। আপনাকে জানাতে চাই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই যে বড় মিছিল, এই মিছিলটি কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি, এবং একটা অংশ কিছুটা এখনো ধানমন্ডি 32-এর ওই অংশে থেকে গিয়েছে, এবং আমরা অগ্রবর্তী অংশকে দেখতে পাচ্ছি যে অগ্রবর্তী অংশ মানিক মিয়া এভিনিউয়ের দিকে
ঢুকে গেছে এবং আন্দোলন থেকে কিন্তু তারা জানাচ্ছেন যে এই আন্দোলন যে এবং এই আন্দোলনে আসলে তাদের যে দায়বদ্ধতা এবং এই দায়বদ্ধতা কিন্তু এখনো শেষ হয়নি এবং এই মুহূর্তে আমরা মানিক মিয়া এভিনিউয়ে আমাদের সহকর্মী মনিরুজ্জামান আছে, তার কাছ থেকে আসলে এই আন্দোলন এবং মিছিল সম্পর্কে বিস্তারিত জানতে চলে যাচ্ছি সেখানে। মনিরুজ্জামান, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? সোবানবাগ থেকে যেই শহীদ যে মিছিল, সে এরই মধ্যে আমরা দেখেছি মানিক মিয়া এভিনিউয়ের যে মোড়ে কিন্তু মিছিলের অগ্রভাগ আমরা দেখতে, যদিও এই মিছিলটির শেষ অংশ এখনও রয়ে গেছে সেই সোবানবাগ পার হয়ে। আমি যতটুকু দেখতে পাচ্ছি মিছিলটির শেষাংশ সোবানবাগের পরেও আমরা আমাদের ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি। তো যেই উদ্দেশ্য নিয়ে এই যে শহীদ মার্চের যেই কর্মসূচিটি পালন করছে ছাত্র জনতা, সেটি হচ্ছে আমরা জানি যে গত 5 আগস্ট একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই সরকার পতন হয় এবং এই সরকার পতন গিয়ে ব্যাপী যে আন্দোলন সংগ্রাম আন্দোলন দমনের জন্য সরকার পক্ষ থেকে দমন নিপীড়নের যে দৃশ্য আমরা দেখেছি, সেখানে কিন্তু আন্দোলনকারীদের অনেকেই শহীদ হয়েছেন, অনেকে আহত হয়েছেন এবং অনেকে নিখোঁজ রয়েছেন। তো এই যেহেতু নিখোঁজ রয়েছেন, তো এই পর অর্থাৎ আসে নতুন সরকার দেশ পরিচালনা পাচ্ছেন। পাশাপাশি এই আন্দোলনে সাধারণ জনতা থেকে সাধারণ ছাত্রী জনতা যারাই এই আন্দোলনে সহযোগিতা করেছে কিংবা আন্দোলনকে সফল করার জন্য তারা কাজ করেছে, তাদের তাদের প্রতি দায়বদ্ধতা থেকে এবং নতুন বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি কিংবা অঙ্গীকার ছিল তাদের এই সাধারণ ছাত্র জনতা কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, সেটিকে ধরে রেখেই তারা কিন্তু এই আজকের যে শহীদ মার্চ সেই কর্মসূচিটি পালন করছে। এটি তারা আমাদেরকে জানিয়েছে যে তাদের শহীদদের প্রতি তাদের যে দায়বদ্ধতা এবং তারা যেই প্রতিশ্রুতি দিয়ে নতুন বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি রক্ষা করা এবং তারা যে শহীদদের যে সম্মান দেখানো, সেখান থেকেই কিন্তু এই শহীদ মার্চের কর্মসূচি পালন করছেন। এবং এই কর্মসূচিতে আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ যারা আছেন তারাই কিন্তু এই আজকের যে শহীদ মার্চ কর্মসূচি সেখানে সংহতি জানিয়েছেন এবং বিকেল 3টায় এই শহীদ মার্চ কর্মসূচিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজীব ভাস্কর্য থেকে শুরু হওয়ার কথা থাকলেও আমরা দেখেছি সেই শহীদ মার্চ কর্মসূচির যে মিছিলটি সেটি কিন্তু 4:45টার দিকে এই মিছিলটি শুরু হয় এবং তারা তাদের যে পূর্বে নির্ধারিত যে রুটটি ছিল রাজীব ভাস্কর্য হয়ে নিউ মার্কেট, নীল প্লেট, সায়েন্স ল্যাব মোড়, সোবানবাগ এবং এরপর খানগেট, কারওয়ান বাজার, বাংলা মোটর, শাহবাগ হয়ে আবার রাজীব ভাস্কর্য হয়ে কিন্তু শহীদ মিনারে তাদের একটি সমাবেশ হওয়ার কথা রয়েছে। তো সেই লক্ষ্য নিয়েই সাধারণ ছাত্র জনতা যারা আছেন এই আন্দোলনের সমর্থনে কিংবা এই যে বৈষম্য বিরোধী যে কর্মসূচিগুলি পালন হয়েছে 5 তারিখের আগ পর্যন্ত, সেই আন্দোলনে যারা সমর্থন দিয়েছেন তারা সবাই কিন্তু চেষ্টা করেছেন আজকের এই শহীদ মার্চ যে কর্মসূচি সেই কর্মসূচিতে উপস্থিত থেকে তাদের যে আন্দোলনের সহযোদ্ধা যারা ছিলেন, যারা শহীদ হয়েছেন তাদের সম্মান জানানোর যেই চেষ্টা, এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা এর মধ্যে আমরা দেখছি যে মিছিলের যে অংশটি মানিক এভিনিউয়ে প্রবেশ করেছে অর্থাৎ আরবের সামনে যে সেই মিছিলের সেই অংশে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় সার্ভিস আমরা দেখতে পাচ্ছি। সেখানে তার নেতৃত্বে কিংবা আরো যারা সমন্বয় যারা আছেন
তারা নেতৃত্ব দিয়ে এই মিছিলকে নিয়ে মানুষের এগিয়ে সামনে দিয়ে তারা যাচ্ছেন, মানুষের এগিয়ে দিয়ে যাচ্ছেন এই জাতীয় সংসদ ভবনের সামনে যে সড়ক, সেই পুরো সড়ক কিন্তু এখন এই শহীদ মার্চের যে মিছিল, সেই মিছিল দিয়ে পুরো সড়ক দখল হয়ে গেছে। অর্থাৎ সাধারণ মানুষ